ওয়েলকাম টু মাই চ্যানেল সাবজেক্ট প্র্যাকটিক্যাল। আমি দেখাচ্ছি 2024 সালের আইসিডিএস পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলো আসবে। আজকের পার্ট ভূগোল থেকে, অর্থাৎ ভারতের ভূগোলের, ভারত বা পশ্চিমবঙ্গের ভূগোল থেকে অনেকগুলো কোশ্চেন আসবে। তো আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহার নাম, অর্থাৎ লোহার যে মেন আকরিকটার নাম হচ্ছে ম্যাগনেটাইট। আর সঙ্গে বলে রাখি, কয়লার হচ্ছে অ্যান্থ্রাসাইট, সবথেকে ভালো মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, আর সবথেকে ভালো মানের লোহার আকরিকের নাম হচ্ছে ম্যাগনেটাইট। আর যে লোহাটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে লিগনাইট। ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি কোথায় আছে? রানীগঞ্জে আছে। ভারতের রুট বলা হচ্ছে দুর্গাপুরকে। ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম হচ্ছে মৌসুমী অরণ্য। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হচ্ছে গুজরাটের কয়ালে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা আমি এর আগের ভিডিওতেও বলেছি। পরবর্তী কোশ্চেন, গঙ্গার প্রধান উপনদীর নাম, এটা হচ্ছে যমুনা। গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা, যেটা দীর্ঘতম উপনদী। ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কালপক্কমে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা, এটা হচ্ছে আমুল। কোথায় অবস্থিত? না, গুজরাটের আনন্দ ও হিম্মতনগরে। উপনদী কাকে বলে? যেগুলো হচ্ছে প্রধান নদীর সঙ্গে মিলিত হয় সেগুলো হচ্ছে উপনদী, আর শাখা নদী কোনগুলো? যেগুলো মেন নদী থেকে বেরিয়ে যায় সেগুলো হচ্ছে শাখা নদী। আর উপনদী, শাখা নদী, মেন নদী এগুলো মিলিত হয়ে একটা রিভার বেসিন অর্থাৎ অববাহিকা অঞ্চল গঠন করে। কোন নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত অবস্থিত? এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সর্বাধিক কার্পাস তুলা উৎপাদন অঞ্চল হচ্ছে, মানে মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকাতে কার্পাস তুলাটা সব থেকে ভালো উৎপন্ন হয়। তো আমি দেখাচ্ছি অঙ্গনওয়াড়ি পরীক্ষার, অর্থাৎ আইসিডিএস পরীক্ষাতে কোন ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলো। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রহ্মপুত্র নদের অন্যান্য নাম, এটা হচ্ছে সাংপো, ডিহং ও যমুনা এটা বলা হয়। ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন অঞ্চলে দেখা যায়? এটা সুন্দরবন অঞ্চলে দেখা যায়। বন্ধুরা, কোশ্চেন রিপোর্ট হচ্ছে, কারণ আমি দেখাচ্ছি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এগুলোই প্রত্যেকটা বইয়েই বা প্রত্যেকটা পিডিএফ ভিডিওতে তোমরা এগুলো দেখতে পাবে। যেগুলো ভালো করে পড়লে আশা করছি অনেকটাই কোশ্চেন কভার করা যাবে। শিলং অপেক্ষা মৌসিন নামে বৃষ্টিপাত বেশি হয় কেন? এটা হচ্ছে কারণ শিলং বৃষ্টির ছায়া অঞ্চল বলে। শিলংটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল, আর মৌসিন নামে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছেন। তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ সমুদ্র বন্দর হচ্ছে মুম্বাই। ভারতের একমাত্র মরুভূমি হচ্ছে আরাবল্লী পর্বতের পশ্চিমে থর মরুভূমি, এটা হচ্ছে ভারতের মরুভূমি। এছাড়াও আরও বড় বড় মরুভূমি আছে, আটাকামা, সাহারা ইত্যাদি। সর্বাধিক আকরিক লোহা কোথায় আছে? এটা হচ্ছে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ। পরবর্তী কোশ্চেন, এশিয়ার রোম বলা হয় দিল্লিকে। কী থেকে ব্যাসল্ট তোলা হয়েছে? লাভান থেকে। গঙ্গার সঙ্গে যমুনা কোথায় মিশেছে? এলাহাবাদের কাছে। এলাহাবাদের সঙ্গে কিন্তু গঙ্গার সঙ্গে যমুনা মিলিত হয়েছে। কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে পারলিক শিলায়। মুম্বাই বন্দরের ডাকনাম হচ্ছে ভিক্টোরিয়া, প্রিন্সেস আলেকজান্ডার। কৃষ্ণ নদীর দক্ষিণ ভারতের উপনদী, এটা হচ্ছে তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মুসি, ভীমা, এগুলো হচ্ছে তার উপনদী। তো এই সঙ্গে আমি দেখালাম ভূগোলের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো আইসিডিএস পরীক্ষায় ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার এবং অন্যান্য পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গে থাকুন, আরও অন্যান্য সাবজেক্টের কোয়েশ্চেন আমি দিয়ে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।